ডাকসু নির্বাচন পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে সেখান থেকে ক্যাম্পাস থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, আজ তো ক্লাস এবং পরীক্ষা বন্ধ ছিল, সেক্ষেত্রে ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন এবং ডাকসু নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ কি জানাবেন? পুতুল, আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন গতকাল হয়ে গেছে এবং আমরা সেই ফলাফল কিন্তু আজ সকালে হয়েছে এবং সকালের পরবর্তী শিক্ষার্থীরা কিন্তু তাৎক্ষণিকভাবে তারা সিনেট ভবনে সেখানে বিজয় উল্লাস করেছে। যদিও মিছিল বিজয়ীরা করেননি, তবে এখন পর্যন্ত আমরা যে চিত্রটি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত শুনশান নীরবতা। এখন এই বৃষ্টি স্নাত বিকেলেও আমরা দেখছি বৃষ্টি এখন পড়ছে, বৃষ্টির আগেও কিন্তু আমরা শিক্ষার্থীদের তেমন এখানে উপস্থিতি দেখিনি। নিশ্চয়ই গতকাল যেহেতু প্রার্থীরা ভোটাররা সবাই এই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল এবং রাত জেগে তারা বহুল প্রতীক্ষিত সেই ফলাফলের অপেক্ষা করেছে এবং সেজন্যই হয়তো আরাম বিশ্রামেই তারা হলগুলোতে রয়েছেন। এবং আজকে যেহেতু ক্লাস পরীক্ষা কিছুই ছিল না, সেক্ষেত্রেও কিন্তু সেটিও কিন্তু একটি কারণ যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের খুব একটা উপস্থিতি নেই। আমি একটু দেখানোর চেষ্টা করব যে বৃষ্টিও পড়ছে এবং আমি যদি দেখানোর চেষ্টা করি ক্যাম্পাস কিন্তু একদম শুনশান নীরবতা এই মুহূর্তে রয়েছে। আমি আরেকটি বিষয় একটু বলতে চাইব যে ইতোমধ্যেই কিন্তু আমরা দেখেছি গতকাল যখন ডাকসু নির্বাচন হলো সেটি নিয়ে বেশ কিছু ছোটোখাটো বিষয় নিয়ে বিতর্ক হলেও পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এই ডাকসু নির্বাচনকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং যারা ডাকসু নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। আমরা দেখেছি যে গত 2019 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে যে ভিপি পদে জিতেছিলেন নুরুল হক নূর, তিনি অভিনন্দন জানিয়েছেন। আমরা দেখেছি আজকে দুপুরের পরে আবু বাকের মজুমদার যিনি জিএস পদে দাঁড়িয়েছিলেন তিনিও কিন্তু এই যারা ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। আমরা দেখেছি যে সালাউদ্দিন আহমেদ তিনিও বিএনপির নেতা, তিনি অভিনন্দন জানিয়েছেন। এছাড়া যারা ডাকসু নির্বাচনে বিজয়ী হয়েছেন সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং খুব শিগগিরই হয়তো এই যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথের দিনক্ষণ কিন্তু খুব শিগগিরই ঠিক করা হবে বলে কিন্তু আমরা ধারণা করছি। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। পুতুল, ডাকসু নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।